كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له لا نذير له لا مثل له ولا محيي له ولا مميت له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شباب المشرك ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إن الحج يهدم ما كان قبله أو كما قال النبي صلى الله عليه وسلم شهدوا لي بذكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلاغ العلا بكماله
كشف الدجى بجماله فسلت جميع خصاله صلوا عليه إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ومدينة المتين धन्ना तुम्हें विश्व गिर قدم نجمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز الكرام সম্মানিত মুসল্লিয়ান الكرام الذين شرفوا وأمنا ولهم وكسوا سلام الله رب العالمين دور إلى كل شكور وسجود যে মহান মালিক আপনাকে আমাকে ইমানের মতো দৌলত দিয়েছেন বরকতওয়ালা সম্মানিত মাস দুলকায়দা মাস হজের মাস এই হজের মাসে আজ 13 তারিখ দুলকায়দা মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আহমদুল বিলালি আল্লাহ মাসাজিদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সে আল্লাহর মসজিদে আমাদেরকে আজমাবাদ বা কবরের দিন বরকতপূর্ণ দিনে আল্লাহ সর্বসাক্ষরকে দিয়েছেন এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ জামে মসজিদেরও নাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি নিকট প্রতিদিন আকামী এই তাফসীরে মাযহারি লিখেছেন কাজী সানাউল্লাহ খলিফাতুর রহমাতুল্লাহি আলাইহি নবীর হাদিস উল্লেখ করেন যে কোনো মানুষ যদি নিজের বড়ি একটা নামাজ পড়ে এক রাকাতের সওয়াব আর যদি পাঁচ জায়গায় মসজিদে নামাজ পড়ে যে মসজিদে জুমা হয় না শুধু 5 ওয়াক্ত নামাজ হয় তাকে 5 জায়গায় নামাজ পড়া এই 5 জায়গায় নামাজ এক ওয়াক্ত পড়লে এক রাকাতে 25 রাকাতের সওয়াব আর এরকম জামে মসজিদে যদি মসজিদে আসি না এক রাকাত নামাজ পড়ে তাহলে 500 রাকাতের সওয়াব সেই নামাজ যদি বাইতুল মুকাদ্দাস
এক সময় মুসলমানদের কিবলা ছিল, যা ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ আমার মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50,000 রাকাতের সওয়াব। সেই নামাজ যদি কেউ আমরা বাইতুল্লাহ করতে পারি, আল্লাহর ঘর যেখানে মক্কাতুল মুকাররমায়, তাহলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। যারা বলেন সুবহানাল্লাহ, কত ফজিলত আল্লাহ দিয়েছেন। জায়গা যদি দামি হয়, মানুষও দামি হয়ে যায়। মসজিদ আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গা। এই মসজিদের সাথে যারা নিজেকে জড়ায় রাখবে, মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মসজিদের সাথে মুহাব্বত, মসজিদের খিদমত, আল্লাহ তাআলার কাছে তাদের মুহাব্বত বাড়িয়ে দেয়। এজন্য হাদিসে পাকে আছে, হাদিসটা মিশকাত শরীফে আছে, বুখারী শরীফে আছে, আর অনেক কিতাবের মধ্যে আছে। 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে জায়গা করে দিবেন, যেদিন আরশে আযীমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক প্রকার হইল ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে সমস্ত বান্দাদের সম্পর্ক মসজিদের সাথে থাকে, একান্ত নামাজ পড়ার পরে একান্ত নামাজ পড়ার জন্য আগ্রহ, দিনের মধ্যে একটা কাম যে আমি একা নামাজ না পড়ে, ঘরে নামাজ না পড়ে জামাতে নামাজ পড়বো, মসজিদে যাব, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো, সেখানে গিয়ে দুহুরুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এরকম ভাবে সুন্নতগুলো মসজিদে পড়বো। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহর ঘর, মসজিদ সমূহ বাইতুল্লাহ শাখা, আল্লাহ যেহেতু মসজিদকে পছন্দ করেন, সুতরাং মসজিদের সাথে যাদের অন্তর জ্বলন্ত থাকবে, মসজিদের সাথে যাদের হায়াতে জিন্দেগিতে পৃথিবীর সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ নিজে আরশে আযীমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, নিশ্চিত তারা জান্নাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ আবাদ করার, মসজিদের সাথে সম্পর্ক লাগানো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলে আমিন। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব নয়। আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারাই নেক কাজ করতে পারে। কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক কিন্তু আল্লাহর কাজ করতে পারে। আল্লাহ তাআলার অনুগ্রহ। দুনিয়া হচ্ছে একমাত্র আখিরাত অর্জনের স্থান। দুনিয়া হচ্ছে আখিরাত অর্জনের স্থান। এই দুনিয়াতে আপনাকে আমাকে আখিরাতের সামান স্বীকার করতে হবে, এটা চিরসত্য। যদি এখন আমার শ্বাস বন্ধ হয়ে যায়, কারণ এই বিশ্বাসের কোনো বিশ্বাস নেই, তখন জানি এই প্রাণপাতটা বের হয়ে যায়, আমাদের বডিটা ডেড বডি হয়ে যায়, আমরা মৃত হয়ে যাব। এই বডির কোনো দাম থাকবে না। একদিন এক রাত্র কেউ আপনাকে আপনার আরামের বিছানা রাখবে না, এটা চিরসত্য, আমাদের চোখের সামনে। আপনি শিমুল তোলার মানুষে ঘুমাইতেছেন আরামের বিছানা, কত সুন্দর পরিপাটি। আপনি এখন মারা যান, এই বিছানায় আপনাকে রাখবে না, অল্প সময়ের ভিতরে আপনাকে পৃথক করে দেবে। এমনকি একদিন 2 দিন মরা, আপনার স্ত্রী আপনার কাছে থাকবে। সুতরাং এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা। আমরা যা দেখি মনে হয় এগুলো আমাদের কাছে খুব নতুন লাগে না। ফরিদুদ্দিন আকবর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই দুনিয়া পুরা দুনিয়া, আমাদের সামনে সাজে নতুন সাজে, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, বিভিন্ন ডিজাইনের মলম হচ্ছে, আমাদের কাছে যদি সুন্দরই লাগে, কিন্তু না, এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ার কোনো দাম কি নাই? আল্লাহর কাছে নাই। সুতরাং আপনার আমার জীবন
অনেক দামি। যদি এই জীবনের সম্পর্ক আল্লাহর সাথে করতে পারে, যদি আমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, হায়াতে জিন্দেগিতে, তাহলে আমার এই জীবন বলে দামি। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দেন। সবাই বলি আমিন। আমার আলোচনা চলছিল পবিত্র হজ ও উমরা নিয়ে। গত জুমায় আলোচনা করছিলাম হজের অর্থ কি, পরিভাষায় হজ কাকে বলে, কার উপর হজ ফরজ, হজ না করলে শাস্তি কি। এবার আসি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা, হিফজুল কোরআনের প্রথম পৃষ্ঠা, মাঝখানে আয়াত আছে সূরাতুল আলে ইমরান 96 এবং 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামীন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলা-n-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন 'আনিল 'আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর হইল বাইতুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি? বাইতুল্লাহ। ইন্না নিশ্চয়ই আউওয়ালা বাইতিন, প্রথম ঘর মদিনা যেটা নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মাক্কাতা, যেটা বাক্কা, আরবিতে মক্কাকে বাক্কা বলা হয়। বাক্কা হচ্ছে মক্কা। আরবিতে কখনো নিমের বদলা বাও আসে। বাক্কা একটা অর্থ হচ্ছে প্রতিহত করা। বাক্কার একটা অর্থ কি? প্রতিহত করা। মুফাসসিরিন ইকরাম বলেন, যখনই কোনো আক্রমণ মক্কার মধ্যে আসছে, অনেক আক্রমণ মক্কার মধ্যে আসছে না, মক্কা ভেঙে দেওয়া চিন্তা করছিল। সূরাতুল ফিল আল্লাহ বলছেন, হাতি বাহিনী ইয়ামানের বাদশা আব্রাহ্ম আসছিল, আল্লাহর ভেঙে দিল, কিন্তু মক্কায় ওই ঘরের সীমানায় ঢুকতে পারে নাই। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি আবাবিলের ধার দ্বারা ছোট ছোট সিজিল খঙ্করের মাধ্যমে উপর থেকে তারা খঙ্কর ছোট্ট নিক্ষেপ করছে। এগুলোর মাধ্যমে সেও ধ্বংস হয়েছে, তার হস্তি বাহিনী, ফিল, হাতি বাহিনী সহ আল্লাহ সবাইকে ধ্বংস করছে। আল্লাহ কথা বলুন সূরাতুল ফিল 30 নম্বর পারায় আলাম তারার মধ্যে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ইয়ামানের বাদশা যখন সে আসলো আল্লাহর মসজিদকে ভাঙার জন্য, বাইতুল্লাহকে ধ্বংস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দিলেন, মক্কা পর্যন্ত তুমি আসো। মিনা পর্যন্ত জায়গার মধ্যে আসছিল, তারপরে সামনে আর অগ্রসর হতে পারে নাই। আল্লাহ তাআলা ছোট ছোট পাখি, যেগুলো চড়ুই পাখির মতো, আবাবিল পাখি চড়ুই পাখির মতো ছোট ছোট পাখিকে নির্দেশ দিলেন, যাও যাও তোমাদের পার মধ্যে ছোট ছোট কঙ্কর নাও, মুখের মধ্যে কঙ্কর, আর আকাশ থেকে ওদের প্রতি নিক্ষেপ করো। তোমরা নিক্ষেপ করবে, আমি আল্লাহ এটাকে একটা বোমের চেয়েও আরো বড় করে তাদের উপর নিক্ষেপ করব। শুধু তাকে নয়, তার বাহিনীর সবাইকে আমি জগৎবাসীর জন্য শিক্ষা স্বরূপ সময়ে ধ্বংস করে দেব। এটা শিক্ষা। এই জন্য বাইতুল বাক্কা
মক্কার একটা কোরআনে এসেছে বাক্কাতুন শব্দ, এর অর্থ হচ্ছে প্রতিহত করা। দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কেউ মক্কা মদিনাকে ধ্বংস করতে পারবে না। এই মক্কা এবং মদিনা নিরাপদ থাকবে, দুইটা নগরী হচ্ছে নিরাপদ নগরী। যারাই মক্কার মধ্যে আক্রমণ করতে আসছে, কেউ মক্কাকে ধ্বংস করতে পারবে। আল্লাহ তাআলা এই জন্য এখানের মধ্যে বাক্কা শব্দ দিয়েছেন। বাক্কা 19টা অর্থ আছে বাক্কা শব্দ, এর মধ্যে একটা হলো প্রতিহত করা। এখানে যখনই কোনো আক্রমণ আসবে, এই বাক্কা আল্লাহ প্রতিহত তা প্রতিহত করবেন। আল্লাহু আকবার বলেন। ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, তাহলে অর্থটা এমন দাবি নিশ্চয়ই জগৎবাসীর জন্য। পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘর বানাইলেন, সেই ঘরটা হইল বাইতুল্লাহ, যাহা মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ, জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। হাদিস শরীফের মধ্যে আছে, প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাযিল করেন। 60 লিত-তাওয়াফিন, যারা সেখানে যাবে হজ করতে, উমরা করতে, যারা তাওয়াফ করবে, তাওয়াফকারীদেরকে আল্লাহ 60টা রহমত তাদের উপর সরাসরি নাযিল করেন। সুবহানাল্লাহ, 60টা রহমত তাওয়াফকারীদের উপর আল্লাহ সরাসরি নাযিল। এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেটা মক্কায় অবস্থিত, তার সোজা উপরে 7 আসমানের উপর আরেকটা ঘর আছে, যেটার নাম হলো বাইতুল মামুর। সেটা ফেরেশতারা তাওয়াফ করে। এই বাইতুল মামুর তার নিচে সোজা দুনিয়া জগতে বাইতুল্লাহ, যেখানে আল্লাহ বাইতুল্লাহ রাখছেন, তার সোজা উপরে 7 আসমান, উপরে বাইতুল মামুর, এর সোজা উপরেই আল্লাহ তাআলার আরশে আজিম অবস্থিত। সুবহানাল্লাহ, বলে বোঝা গেল আল্লাহর আরশ কোথায়? সোজা বাইতুল্লাহর উপরে। মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম কিতাব লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুনতাজার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করলেন। তার যদি পূর্ব দিকে যান, পশ্চিম দিকে যান, উত্তর দিকে, দক্ষিণ দিকে, যে কোনোভাবে নাফা যায়, পরিমাপ করা যায়, তাহলে আল্লাহর ঘরটা পৃথিবীর মধ্যখানে অবস্থিত। এই আল্লাহর ঘর পৃথিবীর মাঝখানে। আল্লাহর ঘর থেকে যদি পশ্চিম দিকে যান, এতটুক জায়গা দুনিয়ার শেষ মাথায়, ঠিক পূর্ব দিকে এতটুকু, ঠিক উত্তর দিকে, ঠিক দক্ষিণ দিকে আল্লাহর ঘর একেবারেই মিডল, একেবারেই আল্লাহ পৃথিবীর মাঝখানে রাখছেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আমরা জানি পৃথিবীর প্রথম নবী, প্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাদেরকে বানাইলেন নিজ হাতে। আদম থেকে আল্লাহ বানাইলেন হাওয়া। তারা চিরসুখে বড় আনন্দে জান্নাতে ছিলেন। শয়তান ধোঁকা দিল, সর্বপ্রথম ধোঁকা দিয়েছিল হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। গাছের ফল খাওয়ায় দিল, সাথে সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতা হলো। জান্নাতে কোনো অসুস্থ মানুষের জায়গা নাই, মনে রাখবেন। জান্নাতে কোনো অসুস্থ মানুষের, জান্নাতে কোনো টয়লেট নাই, ওয়াশরুম নাই, হাম্মাম নাই, কিছু নাই। জান্নাত হচ্ছে শুধু জান্নাত, আরামের জায়গা। আল্লাহু আকবার। জান্নাতে কোনো মানুষের, মহিলাদের মেন্স হবে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মেন্স হওয়া আরম্ভ
আল্লাহ তাআলা বললেন মেন্স মানে রোগীর জায়গা জান্নাতে নয়, ওয়াশরুমে ধরলেও জান্নাত হবে না, দুনিয়ায় যাও। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠাইলেন দুইজন দুই জায়গায়, দুইজন, একজনকে শ্রীলঙ্কায় সন্দ্বীপ পাহাড়ে, শ্রীলঙ্কার সন্দ্বীপ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে, আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন আল্লাহ সৌদি আরবের জিদ্দা বন্দরে, জিদ্দা শহরে। জাদ্দুন জাদ্দাতুন আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে দাদা দাদি, নানা নানি, উপরে বিপরীত। জাদ্দুন জাদ্দাতুন, জাদ্দা থেকে জিদ্দা, জাদ্দা থেকে কি? কোন কোন ক্ষেত্রে আমার মা যদি হন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে আমার সন্তান কি বলবে? দাদু না। এই ক্ষেত্রে হাওয়া আলাইহিস সালামকে দাদু বলা হয়। জিদ্দা, জাদ্দা থেকে জিদ্দা। এখন তো জিদ্দা সৌদি আরবে বিশাল সমুদ্র বন্দর আছে, এখানে বিশাল বড় এয়ারপোর্ট। আমরা হজে উমরায় গেলে প্রায় জিদ্দা বন্দরেই নামছি, সেখানেই নামা হয়। সেখান থেকে মক্কা, অন্যগুলো ফ্লাইট যায় মদিনা, মদিনা খুব কম ফ্লাইটই যায়, জিদ্দায় বেশি ফ্লাইট যায়। বিশাল বড় সমুদ্র বন্দর জিদ্দা, সুন্দর সুন্দর জায়গাও আছে জিদ্দার মধ্যে, দেখার মতো অনেক জায়গাও আছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিদ্দায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় প্রেরণ করলেন? শ্রীলঙ্কা সন্দ্বীপ, শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন ক্বালা, তাসমিয়া সিগা, ক্বালা ক্বালা ক্বালু, আল কওল থেকে ক্বালা ইয়াকুল কওলান ওয়া কুল লা তাকুল। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলে গুম কিছু যাই বলে অল্প সময় আলোচনা, কিছু মনে থাকতো ইতিহাসটা। এটা আমরা পড়ে না, রব্বানা যালামনা আনফুসানা পড়ে কি আমরা? এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আল্লাহু আকবার। কিছু কিছু দোয়া আছে ওই নবী, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাদা দোয়া। এটা হচ্ছে ইউনুস সাহিবুল হুত, যিনি মাছের পেটে ছিলেন, উনার দোয়া। আইয়ুব আলাইহিস সালামের দোয়া, রব্বি আন্নী মাসসানিয়াত ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। নবীদের দোয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জনে বিভিন্ন দোয়া নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। তো রব্বানা যালামনা, এর অর্থ হলো রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি। তোমার নির্দেশ ছিল জান্নাতে থাকো, খাও, আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু ওই সমস্ত গাছের ফল খাইবে দূরের কথা, ওই গাছগুলোর কাছেও যাইও না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওয়ালা তাকরাবা, কুরবুত মানের কাছে যাওয়া, লা তাকরাবা, তোমরা কাছে যাইও না। যদি কাছে যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, আর কোন সীমা লঙ্ঘনকারীর জায়গা জান্নাতে হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমাদের জায়গা এখন দুনিয়া, এর পচা দুনিয়া, দুনিয়ার বাথরুম হয়, বমি হয়, মেন্স হয়, ময়লা। আপনি ভালো করে গোসল করে আসছেন, সবাই গোসল করে পরিপাটি হয়ে আসছে, মোস্ট ছোট করে নখ কেটে আসছেন না আপনারা?
অন্য দিনের তুলনায় আজকে তো আপনাদেরকে অনেক সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। অনেকে আতরও ব্যবহার করছে, সেটা সন্ধ্যার সাথে সাথে দেখবেন আতরের গ্রাম তো আর থাকবে না বেশি সময়। একটা বন্ধ হয়ে গেছে, যেখানে এক চক্কর দিলে শরীরে ময়লা চলে আসে কিনা, একবারে পরিবারের ভালো কাপড় দোয়া ঘরের মধ্যে আছে, একসাথে থাকলে অটোমেটিক ময়লা হয়ে যায়, এমন না? পৃথিবী হচ্ছে ময়লার জায়গা, পৃথিবী একটা গুনার জায়গা, পৃথিবী আল্লাহর কাছে একটা দাম মাসির দানা পরিমাণ নাই। সুবহানাল্লাহ। যদি এই পৃথিবী মূল্য আল্লাহর কাছে থাকতো, আল্লাহ একটা বেঈমান কাফেরকে একটা মুহূর্তের জন্য খাওয়াইলেন না, বাঁচাইলেন না। এই দুনিয়ার দাম আল্লাহর কাছে, আর দুনিয়ার জীবন অপারিবহা ইলাহুন। রাসূল বলেন দুনিয়া হচ্ছে একটা মৃত প্রাণী, আর এই দুনিয়ার মধ্যে খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো হোক আরো হোক, এই দুনিয়া দুনিয়া করে এটা কুকুরের স্বভাব। কুকুরে দেখবেন একটা খায় আরেকটা লাগে, খালি খাইতো খালি খাইতো, সে খাইবে, দূরের কোনো কুকুর আসলে খাওয়াইতেও দেয় না, একবার ভোগ করে উঠে। রাসূল বলেন দুনিয়া জিফাতুন মাতারিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে একটা মৃত প্রাণী, আর তা অন্বেষণ করে, মৃত প্রাণী যেভাবে কুকুরে অন্বেষণ করে। আপনার যদি কোনো প্রাণী মারা যায়, ছাগল মারা গেল, গরু মারা গেল, ফালায় দিবেন, কুকুরে খায়, আপনার কুকুরও খাইবে। আপনার দুশমন যদি কেউ থাকে, যার সাথে আপনার ঝগড়া ফাসাদ, তার কুকুরও যদি খায়, তাহলে আপনি পালন করেন না কেন? এটার দাম আপনার কাছে নাই। কিন্তু মরে গেছে ছাগল, এটা কোনো দাম আছে? কি বলে, এটা দাম আছে? রাসূল বলেন এই দুনিয়া মৃত প্রাণী, সুতরাং দুনিয়া তালাশ করার কাজ শুধু মুমিনের জন্য হবে না। নয় আল্লাহর রাসূল একবেলা খাইছেন, একবেলা খাবার পান নাই, খাইছেন শুকরিয়া আদায় করেছেন যেভাবে, যখন খারাপ পান নাই সবর ধৈর্য ধারণ করেছেন। রাসূল বলেন দুনিয়া চির সুখের জায়গা নয়, চির সুখের জায়গা হলো জান্নাত। আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহকে রাজি খুশি করাইতে পারি, আমাদের গেজাগুলো যদি হারাম হয়, হালাল হয়, আল্লাহর রাজামন্দি হাসিল করিয়া যদি মরতে পারি, রাসূল বলেন কবর থেকেই তুমি জান্নাতের সুখ আর আরাম অনুভব করতে থাকবে। আল কবর রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন। যদি আপনি নামাজি হন, যদি আপনি মুত্তাকি হন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, মরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না, আপনার রূহটা আলায়ে ইলিনে চলে যাবে। আর যদি বদকার হন, আপনার রূহটা সিজ্জিনে চলে যাবে, এখানে গুনাহগার তাদের রূহকে রাখা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে জিন্দেগি গ্রহণ করার তৌফিক দেন। সবাই বলি আমিন। ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। এই জায়গাটা হলো মুবারকপূর্ণ, হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ তাআলা হুদাল লিন-নাস বলতে পারতেন, নাস মানে মানুষ, আলামিন মানে জগৎবাসী, মানুষের জন্য হেদায়েত শুধু বলেন নাই। এই বাইতুল্লাহ এমন এক ঘর, এমন এক জায়গা যেখানে তামাম জগৎবাসীর জন্য আল্লাহ বাইতুল্লাহর মাধ্যমে রহমত আসে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন ফাকিরা কখনো তওয়াফ করে, ফাকিরা তওয়াফ করে, প্রাণীরা তওয়াফ করে, সবাই তওয়াফ করে। তওয়াফের মাধ্যমে জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মিটায় দেন। আল্লাহু আকবার। কি যে রাখছেন এই কালা গিলাফের ঘরের মধ্যে, সেখানে গেলে বোঝা যায়। আপনি তওয়াফ করতেছেন বাইতুল্লাহে, আমি অতিথিও বলছি, দেখবেন আপনার কাছেই মিশরের সুন্দরী মেয়েরা আছে, তুরস্কের মহিলারা আছে, ইরানি মহিলারা আছে, পৃথিবীর বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর মহিলারা আপনার কাছে
যাইতেছে, অনেক সময় অনেক শরীরও লাগিয়া যায়, কিন্তু আপনার একবার মনে চাইবে না এত সুন্দর মহিলা আমার কাছে যাইতেছে, তার দিকে একবার চোখ তুলে তাকান। সুবহানাল্লাহ। আপনার ভিতরে যখন বাইতুল্লাহ মহব্বত, আমি করতে এসেছি মুনির মিনাল বাংলাদেশ থেকে আমার আল্লাহ নিয়ে এসেছেন বাইতুল্লাহ। 1000 টাকাওয়ালা হন, যদি আপনার ভাগ্যে বাইতুল্লাহ জিয়ারত নসিব না হয়ে যাইতে পারবেন না। আর আপনি যদি রিকশা চালক হন, গরিব হন, আর আপনার কপালে যদি থাকে বাইতুল্লাহ জিয়ারত, আল্লাহ কেমনে নিবেন সেটা টেরও পাবেন না। সুবহানাল্লাহ। অনেক বিক্ষুব্ধ মানুষ চলে যায়। তো বাইতুল্লাহ জিয়ারত এটা সৌভাগ্যের বিষয়। বাইতুল্লাহ জিয়ারত কত মজা, তখন বুঝবেন দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় চলে এসেছে, যেখানে সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হচ্ছে। জিয়ারতকারীদের সিদ্দিনা লিত-তাওয়াফিন 60টা রহমত জিয়ারতকারীদের উপর শুধু নাযিল হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় 96 এবং 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আলোচনা অনেক লম্বা। আল্লাহ বলেন আমি জগৎবাসীর জন্য হেদায়েত আর রহমত আর বরকতের জায়গা রাখছি বাইতুল্লাহ। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম। ফীহি আমি সেই বাইতুল্লাহর মধ্যে রেখেছি আমার কুদরতের নিদর্শন করে। আল্লাহু আকবার। আমার কুদরতের নিদর্শন, সেখানে আমি আল্লাহ রাখছি মাকাম ইব্রাহিম। যে মাকাম ইব্রাহিম দাঁড়ায়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? সবাই বলেন। জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যে পাথরে জান্নাতি পাথরের মধ্যে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করছিলেন। কোন নির্মাণ? এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন পাথরটা, এটার মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন বলে কোন আছে, সেটাকে গাড়া একটা গ্লাসের মধ্যে রাখা হয়েছে, বাইতুল্লাহর কাছে আছে। এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এর পিছনে দাঁড়ায়া তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ বান্দা আদায় করে। নামাজ পড়ার পরে 2টা হাত উত্তোলন করে রব্বে কারীমের দরবারে চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, আল্লাহ জিন্দেগি মন কত না গুনাহ করলাম, আল্লাহ তুমি আমাকে দয়া করে বাইতুল্লাহ নিয়ে যেতে এসেছো, আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ রহমতের জায়গায় যখন চলে যায়, আল্লাহর রহমতের জোশ আসিয়া দেয়। আল্লাহ বলেন যায় বান্দা যা, হজ উমরা করার পূর্বে যত গুনাহ করেছিলে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন বুখারীর হাদিস, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইসরায়েলের অভিশপ্ত ইহুদি নেতানিয়াহু যদি এখন ইসলাম গ্রহণ করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কেউ যদি হজ করে হালাল টাকা দিয়ে, শর্ত হালাল টাকা আল্লাহকে রাজি খুশি করার জন্য। 2 জিনিস, হালাল টাকা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি বাইতুল্লাহ যাব, হজ করার সাথে সাথে এর আগের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হজের মাস চলতেছে, আমার আলোচনার সময় শেষ হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত জায়গা মক্কাতুল মুকাররম। এবার আসেন মক্কাতুল মুকাররমা পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটাকে সর্বপ্রথম নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ওনার ছেলে শীশ আলাইহিস সালাম তাওয়াফ করেছেন। এরকম ভাবে এর পরে
ওনার ছেলে, তারা এইভাবে নবীর ছেলে নবী আসছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও তওয়াফ করেছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সারা দুনিয়ায় পানি প্লাবিত হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। তো বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস অনেক লম্বা। ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, প্লাবনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোন রওয়ায়াতে আছে এই বাইতুল্লাহকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছিলেন ওই প্লাবনের সময়। প্লাবন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ লাগায় বাইতুল্লাহ আসলো। এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল্লাহ যেই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে পুনর্নির্মাণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েছিল ইরাকে। কোথায় জন্ম হয়েছিল? ইরাকে। উনি ইয়ামন হয়ে ওনার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে ইয়ামন হয়ে সিরিয়া যাচ্ছিলেন। পথে ইয়ামনের বাদশা খুবই খারাপ বাদশা ছিল, যার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। সিনান ইবনে ইলওয়ান। এই কথাগুলো আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব যেটা লিখেছেন আপনার আল্লামা যিনি তাফসীরে ইবনে কাসির লিখেছেন, উনি এই ইতিহাসগুলো তোলেন বিশ্বস্ত সবচেয়ে গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া। এগুলোর মধ্যে এগুলো আছে, তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে আছে। তো উনি যখন নিয়ে গেছিলেন ইয়ামন হয়ে যেতে হয় সিরিয়ায়, তো সিরিয়ার বাদশায় তাদেরকে পাকড়া করল। সাথে কে? ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম। সারা ছিলেন অনেক সুন্দরী। সারা কি ছিলেন? খুব সুন্দরী। সেই বাচ্চার চরিত্র খুব খারাপ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে দূরে সরায় নিল। এবার সে চাইল নির্জন পক্ষে নিয়ে সারা আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার জন্য। ইয়ামানের বাদশার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। সে যখন সারা আলাইহিস সালামের সামনে অগ্রসর হয়েছিল, হাত দিবে সাথে আল্লাহ ওই সময় হাতগুলো অকেজো করে দেন। সুবহানাল্লাহ বলেন। সেই সে তওবা করে, আপনি আমার জন্য দোয়া করেন, আমি খারাপ কাজ করবো না, আল্লাহ যেন আমার ভালো করে দেয়। সারা সালাম দোয়া করেন, সে ভালো হয়ে যায়। তিনি এত সুন্দরী ছিলেন, তার লোভার সংগ্রহ করে না। আবার সে জিনা করার জন্য অগ্রসর হয়, আবার আল্লাহ তাআলা তার হাত অকেজো করে দেন। তো আবার চায় দোয়া করো, আমি আর কখনো করবো না। আবার বলা হইল, আবার সে জাতীয় করার চেষ্টা করে। এবার সারাই সালাম বললেন, তোমার জন্য আর আমি দোয়া করবো না। সে বলল, আমি ওয়াদা করলাম এখন যদি আমি ভালো হয়ে যাই, কখনো তোমার উপর আমি কোন জোরে থাকাইব না, খারাপ কাজ করবো না। আর সারাই সালাম দোয়া করছিল, সাথে সাথে সে বালা হয়েছিল। তার ভিতরে ভয় ঢুকলো, নিশ্চয়ই এই মহিলা অনেক পুণ্যবতী কোন মহিলা। সাথে সাথে তার একজন বাদী ছিল হাজেরা, নাকি হাজেরা। ইব্রাহিম সালামের স্ত্রীর নাম হাজেরা না? ইসমাইল সালামের মার নাম হাজেরা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা কার বাদী ছিল? ওই ইলওয়ান ইবনে সিনান ইবনে ইলওয়ান। সাথে সাথে ওই মহিলাকে ওই মহিলার খাদেমা হিসেবে দেয়া দিল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে এগুলো সবকিছু ক্যামেরা ফিট করে দিলেন। ইব্রাহিম সালাম দূর থেকে সব দেখতেছেন, যাতে কখনো স্ত্রীর প্রতি সন্দেহ না হয়। আল্লাহ তাআলা নিরাপদে তাদেরকে মক্কায় ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। সেখানে যাওয়ার পরে কি হইল আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। বাইতুল্লাহ নির্মাণ ইতিহাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও যেন সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিন। সবাই বলে আমিন। রাসূল বলেন, মান যারাত কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে কেউ সোনার মদিনায় আসে, আমি রাসূলের রওজার পাশে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মান যারাত কবরি, যদি আমার কবর জিয়ারত করে, তাহলে ওই বান্দাবাদের জন্য সুপারিশ করা রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সোনার মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দেন। সবাই বলে আমিন।
অনেকে দোয়া চেয়েছেন তারি ইমরান সাহেবের ভাগিনা শাকির সাহেব কানাডায় থাকি, কাজ কম, আল্লাহ যেন তার ভালো কাজের ব্যবস্থা করে দেন, সবাই বলেন আমিন। আমাদের হাফেজ মাওলানা আফতাব সাহেবের ছেলে শাকিল ভাই আগামীকাল চলে যাবে ফ্রান্সে, দোয়া চেয়েছে আল্লাহ যেন সহি সালামতে ফ্রান্সে পৌঁছে দেন, সবাই বলেন আমিন। কিছুদিন আগে চলে গেলেন আমার 5 ওয়াক্ত মুসল্লি, আমার বাম দিকেই বসতেন জনাব শামীম সাহেব। ওনার স্মৃতিগুলো খুব মনে পড়ে, আমাদের বড় মহব্বত করতেন। আমি বাড়িতে গেলে আসলেই বলতেন হুজুর আপনি আসলে মসজিদে যেন আলোকিত হয়ে যায়। দিন পরিষ্কার ছিল, উনি চলে গেছেন অন্ধকার কবরে, আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে, সবাই বলেন আমিন। আমার দূরের জন্য মুসলিম একটা দোকান দিবেন দোয়া চেয়েছেন, আল্লাহ যেন বরকত দান করে, সবাই বলে আমিন। নাহিদ ইসলাম লন্ডনে মা বাবার কথা শুনতেছে না, দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হেদায়েত দান করে, মা বাবার জন্য উন্নতি বানায় দেয়, সবাই বলে আমিন। অনেক মুসলিম দোয়া চেয়েছেন ওনার ভাই অসুস্থ, আল্লাহ যেন শিফা দান করে, ওর সঙ্গে দোয়াগুলো কবুল হয়। ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাসত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। বলেন এক রাকাতে 500 রাকাতের সওয়াব। এই যে মসজিদে পড়লে বিশ্বকাপ তারাবি পড়তে পারি না, পাও টাস করে ফাসত পড়বো তো ইনশাআল্লাহ। ইমামদের পিছে দাঁড়াইবেন, সূরা কিরাত পড়তে হবে না, ইমামের কিরাতুল্লাহ আমার কিরাত হয়ে যাবে। রুকু সেজদা সুন্দর করে করবেন, মানুষদেরকে সালাম দিবেন, কাউকে গালি দিবেন না, ঘরের মধ্যে সালাম দিবেন। বড় যারা আছি ছোটদেরকে স্নেহ করা, ছোট যারা আছি বড়দেরকে কদর করা, সম্মান করা, দুইটাই ইকরাম। রাসূল বলেন যখন এই দুইটাই ইকরাম আমার উম্মত থেকে চলে যাবে তখন বরকত কমে যাবে। আমরা বড় যারা আছি ছোটদেরকে মহব্বত করব, ভালোবাসবো, আদব শিক্ষা দেব। রাসূল পদে পদে আদব শিক্ষা দিতেন, রাসূলের সামনে খানা খাইলে বাচ্চা কেউ বলে শিক্ষা দিতেন। ছোট যারা আছে বড়দেরকে কদর করা, সম্মান করা, রাস্তায় চললে বড়রা গেলে রাস্তা ছেড়ে দেওয়া, এটা তো ছিল আমাদের ছোটবেলায়। এখন আমাদের উস্তাদ যারা আছে আমরা আসন পীরের সামনে বসে না, আমরা সম্মান করি, বা আদব বা নসিব। আল্লাহ আমাদেরকে আদব ওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করে, বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। والصلاة والسلام على من كان نبيا والعادل بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. ورب العالمين حي الله فرمايان بقدر شمل قبلت قرآن الكريم سورة آل عمران 96 নম্বর আয়াত 57 নম্বর আয়াতের সামনে রেখে অল্প সময় কিছু কথা বলেছে আল্লাহ। আমাদের সবার ভিতরে এই বাইতুল্লাহ প্রেম আছে আল্লাহ। আমাদেরকে জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক হায় আল্লাহ। যাদেরকে দিছো বারবার কেউ, যাদেরকে দেও নাই তাদেরকে দেওয়ার আল্লাহ তোমার বাড়ি দেওয়ার তৌফিক দাও। আমাদের জিন্দেগির গুনাহগুলো মিটায় দাও আল্লাহ। ফাসত নামাজ আদায় করার তৌফিক দাও। নফসে আম্মারা শয়তানের গোলামি থেকে আমরারে বাঁচাও আল্লাহ। অনেকে অভাবী আছে, অভাবরে দূর করে দাও। এখানে অনেক চাকরিজীবী ভাই আছেন, ব্যবসায়ী ভাই, ইয়া আল্লাহ দিন মজুরি ভাই, প্রত্যেকের রুজির মধ্যে বরকত দাও। মিথ্যা বলা আমাদেরকে ছাড়ার তৌফিক দাও ইয়া আল্লাহ। প্রত্যেকের জীবনে আমানত ওয়ালা জিন্দেগি তুমি আমাদেরকে দাও। আমাদের বলির হিসাব তোমার কাছে দিতে হবে, আমাদের শয়তান বলির আল্লাহ তুমি হেফাজত রাখার তৌফিক দাও। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেকের মতো দোয়ারে কবুল ফরমাও হায় আল্লাহ। রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই বাবা নাই কবরে আযাব দিও না, দাদা দাদি নানা নানি আদরের শ্বশুর শাশুড়ি, অনেকের প্রিয়তমা স্ত্রী হারিয়েছেন, অনেকে স্বামী হারিয়েছেন। আজকের এই মহল্লার সব মুর্দেগানদেরকে আপনি মাফ করে দাও রব্বুল আলামিন হায় আল্লাহ। আমরা দেখতে দেখতে আমার সামনে অনেক মানুষ চলে গেছেন মাওলা, ইয়া আল্লাহ আমাদের স্বামী সাহেবকে আপনি মাফ করে দাও।
রব্বুল আলামিন ফরিদ ভাই সহ ইয়া আল্লাহ মতুল সাহেবের স্ত্রী সওয়াল যারা চলে গেছে রব্বুল আলামিন আমার ফয়েজদার বাবা সহ প্রত্যেককে মাফ করে দাও যত বেমারি আছেন প্রত্যেককে শিফা দাও হায় আল্লাহ যতদিন বাঁচায় রাখো মানুষের বোঝা বানায় আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রাখিও আমাদের ব্রেনগুলোরে ভালো রাখিও এসএসসি পরীক্ষাদের পরীক্ষা চলতেছে কামিয়াব দান ফরমাও হায় আল্লাহ এবছর পৃথিবী থেকে আল্লাহ যাদের নাম লিস্ট হয়ে গেছে হজের জন্য প্রত্যেককে সুস্থতার সাথে নিরাপদে হজ্জে বাইতুল্লাহ মসজিদ পড়ো আল্লাহ আমাদেরকেও তোমার বাড়িতে বারবার যাওয়ার তৌফিক দিও বিদেশে আমাদের অনেকের আত্মীয় স্বজন আছেন প্রত্যেকের ঈমান আমলে হেফাজত করো আমরা চলাপথে বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে বাঁচাইও আল্লাহ যাদের বাচ্চা আছেন দিনদার মুত্তাকি বানাও বাদব বানাও বিয়াদব বানাইও আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ জানিনা কোন দুনিয়া ছাড়িয়ে চলে যাব আল্লাহ দৌলত ঈমান নিয়ে দুনিয়া ছাড়িয়ে যাওয়ার তৌফিক দিও হজ করিবার তরে আল্লাহ শক্তি করো দান কবর গিলাফে দুনি কান্দিয়া মরণ সংকট জানি বড়ই নিদান দয়া করে সঙ্গে দিও পবিত্র ঈমান আমাদেরকে বরকতওয়ালা মাল আওলাদ দান করো ইয়া আল্লাহ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মরণের দিনে সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কলিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর